বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আয়ুষ্মান ও কুসুমের জন্য চরম অপমানিত হলো ঈশান। গোটা পরিবারের সামনে ঈশানকে জুতার মালা পরিয়ে দিলেন ইন্দ্রাণী গাঙ্গুলি। কারণ তার বিশ্বাস, আয়ুষ্মান ও কুসুমের গোপন বিয়ের পেছনে সবচেয়ে বড় হাত ছিল ঈশানের। ঘটনা শুরু হয় সকালে। আগের রাতেই মীনাক্ষী, ঈশান, অনুশ্রী এবং দীপালির সমস্ত কথোপকথন আড়ি পেতে শুনে ফেলেছিল। শুধু তাই নয়, ঈশানের ফুলসজ্জার পরিকল্পনা, ঘুমের ওষুধ মেশানোর পরিকল্পনা এবং আয়ুষ্মান কুসুমকে এক করার পুরো ষড়যন্ত্র তার কাছে পরিষ্কার হয়ে যায়। সারা রাত সে অপেক্ষা করে কখন এই তথ্যগুলো ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে তুলে ধরবে। পরদিন সকালে নাস্তার টেবিলে হঠাৎ করেই মীনাক্ষী বিস্ফোরণ ঘটায়। সে সবার সামনে বলে, দিদি, তুমি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করো তারাই তোমার পেছনে সবচেয়ে বড় খেলা খেলছে। ইন্দ্রাণী প্রথমে কিছুই বুঝতে পারেন না, কিন্তু মীনাক্ষী যখন এক এক করে সমস্ত ঘটনা খুলে বলতে শুরু করে তখন তার চোখ মুখ কঠিন হয়ে ওঠে। মীনাক্ষী জানায়, আয়ুষ্মান ও কুসুমের বিয়ের সময়ও ঈশান সাহায্য করেছিল। শুধু তাই নয়, এখন আবার ফুলসজ্জার আয়োজন করার জন্য সে পরিকল্পনা করছে। কথাগুলো শুনে ইন্দ্রাণী রাগে কাঁপতে থাকেন। তিনি সঙ্গে সঙ্গে ঈশানকে ডেকে পাঠান। ঈশান নিচে আসতেই ইন্দ্রাণী গাঙ্গুলি তাকে প্রশ্ন করেন, যা শুনছি সব সত্যি? ঈশান কিছুক্ষণ চুপ থাকে, তারপর মাথা নিচু করে বলে, হ্যাঁ মা, আমি ভাইয়া আর কুসুমকে সাহায্য করেছি, কারণ তারা একে অপরকে ভালোবাসে। এই উত্তর শুনে ইন্দ্রাণী যেন আগুন হয়ে ওঠেন। তিনি বলেন, আমার কথার কোনো মূল্য নেই তোমার কাছে? এরপর তিনি পরিবারের সবার সামনে একটি পুরনো জুতার মালা এনে ঈশানের গলায় পরিয়ে দেন। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। অনুশ্রী ছুটে এসে বাধা দিতে যায়। দীপালির চোখে জল চলে আসে। রাজশেখর গাঙ্গুলিও বিষয়টা মেনে নিতে পারেন না, কিন্তু ইন্দ্রাণী তখন এতটাই রেগেছিলেন যে কারো কথা শুনতে রাজি হননি। ঈশান অপমানিত হলেও প্রতিবাদ করে না। সে শুধু বলে, মা, আমি যদি ভুল করে থাকি তার শাস্তি আমি মাথা পেতে নেব, কিন্তু ভাইয়া আর কুসুমকে দোষ দিও না। এই কথা শুনে আয়ুষ্মান আর চুপ থাকতে পারে না। সে সামনে এসে বলে, সব দোষ আমার, ঈশান শুধু আমাকে সাহায্য করেছে। কুসুমও কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আমার জন্য ঈশানদাকে অপমান করবেন না। কিন্তু ইন্দ্রাণীর মন তখনও নরম হয় না। তিনি ঘোষণা করেন, আজ থেকে ঈশানের ওপর তার আর কোনো ভরসা নেই। পুরো বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। অন্যদিকে মীনাক্ষী মনে মনে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে ভাবতে থাকে অবশেষে তার পরিকল্পনা সফল হয়েছে, কিন্তু সে জানত না ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। সেই রাতেই হঠাৎ গাঙ্গুলি পরিবারের ব্যবসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ফাইল নিখোঁজ হয়ে যায়। ফাইলটি না পাওয়া গেলে কোটি টাকার ক্ষতি হতে পারে। সবাই দিশেহারা হয়ে পড়ে। ঠিক তখনই ঈশান নিজের অপমান ভুলে তদন্ত শুরু করে। অনুশ্রী ও দীপালিও তাকে সাহায্য করে। কয়েক ঘন্টার মধ্যেই ঈশান জানতে পারে ফাইলটি আসলে চুরি হয়েছে। তদন্ত করতে গিয়ে সে আরও অবাক করা তথ্য পায়। ফাইল চুরির সঙ্গে জড়িত একজন বাইরের লোক নয়, বরং পরিবারের খুব কাছের কেউ। ঈশান গোপনে প্রমাণ সংগ্রহ করতে থাকে। এক পর্যায়ে সে জানতে পারে পুরো ঘটনার পেছনে মীনাক্ষীর হাত রয়েছে, কারণ সে চেয়েছিল পরিবারের সবাই একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাক। পরদিন পরিবারের সবাইকে ড্রয়িং রুমে ডাকা হয়। ঈশান সমস্ত প্রমাণ সবার সামনে তুলে ধরে। ভিডিও ফুটেজ, ফোন রেকর্ড এবং নথিপত্র দেখে সবাই অবাক হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি বিশ্বাসই করতে পারছিলেন না যে মীনাক্ষী এত বড় ষড়যন্ত্র করতে পারে। মীনাক্ষী প্রথমে অস্বীকার করলেও পরে সব সত্যি বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। যে ঈশানকে গতকাল অপমান করা হয়েছিল, আজ সেই ঈশানই পরিবারের সম্মান বাঁচিয়েছে। ইন্দ্রাণী গাঙ্গুলির চোখ ভিজে ওঠে। তিনি সবার সামনে ঈশানের কাছে ক্ষমা চান। বলেন, আমি তোকে ভুল বুঝেছিলাম বাবা। ঈশান মায়ের হাত ধরে বলে, আপনি আমার মা, আপনার কাছে আমার কোনো অভিযোগ নেই। এই আবেগঘন মুহূর্তে আয়ুষ্মান, কুসুম, অনুশ্রী ও দীপালিও চোখের জল ধরে রাখতে পারে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঠিক সেই সময় বাড়ির বাইরে একটি কালো গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে এক রহস্যময় ব্যক্তি, যার হাতে ছিল এমন কিছু নথি যা আয়ুষ্মানের জন্ম পরিচয় নিয়ে নতুন প্রশ্ন তুলতে পারে। লোকটি দরজার সামনে দাঁড়িয়ে বলে, গাঙ্গুলি পরিবারকে একটা সত্য জানাতে এসেছি। আয়ুষ্মান আসলে কে সেটা জানার পর তোমাদের পৃথিবী বদলে যাবে। সবাই হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর সেখানেই শেষ হয় আজকের পর্ব।